আজকে আমরা 3.1-এর 3 নং থেকে অঙ্ক করব। আচ্ছা, প্রথমে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? a - b = 4 এবং a b = 60 হলে a + b এর মান কত? আচ্ছা, তাহলে আমরা দেওয়া আছে যেটা সেটা তুলে নিই। যে দেওয়া আছে a - b = কত? 4। আর একটা কথা আছে আমাদের, এবং a b = কত আছে? 60। তাহলে a + b এর মানটা আমাদের কি করতে বের করতে হবে? তাহলে দেখো, আমরা জানি যে কি a + b সমান অর্থাৎ a + b হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা প্রয়োগ করবো আমরা। বর্গ নির্ণয় না, কিন্তু এখানে মান নির্ণয় সূত্র প্রয়োগ করতে হবে, কারণ যে মান নির্ণয় অর্থাৎ মান দেওয়া আছে এখান দিয়ে। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 4ab। বাহ, আচ্ছা দেখো, এখন আমরা মানটা বসাই দিই। এরকম ঠিকই থাকবে, a + b হোল স্কোয়ার। এখানে যে মানটা আছে a - b, এটা বসাই দেবো আমরা। a - b এর মান কত? 4, তার উপর একটা হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু a b মান কত আছে? 60। এই পাশেটা ঠিকই রাখলাম যে a + b a + b হোল স্কোয়ার ইকুয়াল টু 4 4 কত হয় আমাদের? 16 প্লাস 4-এর সাথে যদি আমরা 60 গুণন করি তাহলে 200 কত হচ্ছে আমাদের? 40। বা a + b হোল স্কোয়ার সমান 240-এর সাথে 60 যোগ করলে আমাদের আসবে কত? 256। বা স্কোয়ার আছে, স্কোয়ারটা আমাদের এই পাশে পার করে দিতে হবে। তাহলে কি থাকে? a + b সমান স্কোয়ারটা যদি আমি পার করে দিই তাহলে প্লাস মাইনাস আসবে একটা, প্লাস মাইনাস 256। অর্থাৎ a + b এর প্লাস মাইনাস মান দ্বারা এই সমীকরণটা যা আছে না, এটা সমীকরণটা সিদ্ধ হয়। অর্থাৎ বাম পক্ষে বসালেও সিদ্ধ হবে, ডান পক্ষে বসালেও সিদ্ধ হবে। তাহলে অতএব কী থাকে আমাদের? যে a + b সমান প্লাস মাইনাস 256 রুট করলে আমাদের কত আসবে? 256 রুট করলে আসবে আমাদের হচ্ছে 16। এটাই আমাদের কি উত্তর। ওকে, ঠিক আছে। এখন পরের অঙ্কটা যাই আমরা। 4 নম্বর অঙ্কটা দেখবো কি আছে। 4 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে কি a + b = 9m এবং a b = কত? 18m স্কোয়ার হলে a - b এর মান কত? এখানেও কিন্তু আমাদের a - b এর মান বের করতে বলছে। তাহলে আমরা এটা সলিউশন করি। দেওয়া আছে মানগুলো তুলে নিই। যে a + b = কত? 9m। আবার একটা কি দেওয়া আছে? a b = কত আছে আমাদের? a b = 18m স্কোয়ার। আচ্ছা, a - b এর যেহেতু মান বের করতে বলছে, তাহলে a - b এর সূত্র প্রয়োগ করবো আমরা জানি a - b হোল স্কোয়ার সমান a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো, আমরা এটার পাশেটা ঠিকই রাখলাম যে কত? a - b হোল স্কোয়ার সমান a + b মান কত দেওয়া আছে আমাদের এখানে? 9m, তারপরে একটা হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a b মান কত আছে? 18m স্কোয়ার। বা a - b হোল স্কোয়ার পাশে ঠিকই থাকলো। এটা হিসাব করি আমরা, কত হয়? 9m স্কোয়ার মানে কত? 81m স্কোয়ার মাইনাস 4-এর সাথে 18 গুণ করলে কত হয় আমাদের? 52। 4-18 কত হয়? 52। আর এই m স্কোয়ারটা। বা এখন দেখো, এখানে যেটা আছে আমাদের এই পাশে ঠিক থাকবে a - b হোল স্কোয়ার সমান 81-এর মধ্যে থেকে আমরা যদি 52 বাদ দিই তাহলে কত থাকবে? সরি, এখানে 52 হবে না, 4-8 হচ্ছে 72 হবে। এটাতে একটু ভুল হয়েছে, 72। তাহলে আমরা 81-এর মধ্যে থেকে যদি 72 বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 9m স্কোয়ার। বা দেখো, এখন আগেকার মতোই হবে কি, যে স্কোয়ারটা পাশে পার হয়ে গেলে আমাদের কি প্লাস মাইনাস রুট ওভার হবে। তাহলে a - b এই পাশে ঠিক থাকলো, স্কোয়ারটা পার করে দিলে প্লাস মাইনাস রুট ওভার কত হয়? 9m স্কোয়ার। তাহলে অতএব
এ মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস কত হচ্ছে আমাদের 9-এর উপর রুট মানে হচ্ছে 3 আর স্কোয়ার রুট কাটা গেলে তাহলে কত আমাদের এখানে এম। এটা আমাদের উত্তর। ওকে, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বর অঙ্কটা, এটা আমাদের কি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। দেখো 5 নম্বরটা কি আছে আমাদের এখানে, সলিউশন করবো আমরা এটাকে, যে এক্স মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু কত 322। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে যে x মাইনাস 1/x সমান কত 4। এখন দেখো বাম পক্ষে বলছে এটা, ডান পক্ষে বলছে আমাদের কত 322, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষটা তাকে তুলে নিই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা। লেফট হ্যান্ড সাইড কি আছে, x⁴ প্লাস 1/x⁴। তাহলে প্রথমে দেখো এখানে আমরা কীভাবে ভাঙাইতে পারি, x⁴ আমরা এভাবে ভাঙাইতে পারি যে x² তার উপরে স্কোয়ার প্লাস 1/x² তার উপরে স্কোয়ার, তাই তো এইভাবে সূত্র বানানো যায় আমাদের। এখন দেখো এখানে একটা সূত্র করছে, এটা হলে যদি এটাকে পুরোটুকু এ ধরি, এটাকে যদি পুরোটুকু বি ধরি, তাহলে a² + b²। তাহলে আমরা যদি a² + b² সূত্র লিখি এখানে, তাহলে কি পাবো যে a² + b² মান নির্ণয়ের দুটো সূত্র আছে আমাদের, যে একটা হচ্ছে a + b² - 2ab, আর একটা সূত্র আছে কি a² + b² সমান a - b² + 2ab। অর্থাৎ a² + b² দুইটা সূত্রই প্রয়োগ হয়, কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে মানটা কার দেওয়া আছে, এই মাইনাসের মান দেওয়া আছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো প্রথমে আমরা যেহেতু ডাবল স্কোয়ার দেওয়া আছে এখানে, স্কোয়ার, তাহলে এই জন্য আমরা প্রথমটা প্লাসেরটা প্রয়োগ করব। তাহলে দেখো কি হয়, a² + b² এই সূত্রটা প্রয়োগ করবো, তাহলে a + b² - 2ab, স্কোয়ার কাটা গেল। তাহলে আমাদের এটুকু থাকলো, এটুকু লিখি আমরা যে স্কোয়ার প্লাস 1/x² তার উপর একটা এই হোল স্কোয়ারটা আছে মাইনাস এই 2টা। এখন দেখো ভিতরে আবার a² + b² সূত্র পড়ছে। তাহলে এখন কিন্তু আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। কেন এই সূত্রটা প্রয়োগ করতে হবে, কারণ এখানে মাইনাস মান দেওয়া আছে, এই জন্যে মাইনাস মান থাকার কারণে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। প্রথমে আমরা এটা প্রয়োগ করলাম প্লাসেরটা, পরেরটাতে আমাদের মাইনাসেরটা প্রয়োগ করতে হবে। তাহলে এইটুকু ভিতরে সূত্রটা ফেলে a - b² + 2ab। আচ্ছা, এই সূত্রটা প্রয়োগ করলাম, কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল না, এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে আমরা কী করবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে একটা হোল স্কোয়ার দেবো, -2টা দিলাম। এখন এই এক্স কাটা যায়, এখন মান বসাই দিই আমরা। x - 1/x এর মান কত দেওয়া আছে আমাদের 4, এইখানে আমাদের 4টা দেওয়া ছিল, এই 4টা x - 1/4টা বসাই। তাহলে 4 বসালাম, উপরে হোল স্কোয়ার প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে উপরে একটা স্কোয়ার বসালাম, মাইনাস কত আসলো 2। তাহলে কত 4 4 16 যোগ 2, তার উপরে একটা হোল স্কোয়ার মাইনাস কত 2। তাহলে 16 দিয়ে কত হচ্ছে আমাদের 18 উপরে স্কোয়ার মাইনাস কত 2। তাহলে 18টার যদি আমরা হিসাব করি কত আসতেছে আমাদের, তাহলে 324 আসবে। 324 বিয়োগ 2 সমান এখানে যদি বিয়োগ করে তাহলে 300 কত 22। এটা আমাদের ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। 6 নম্বর অঙ্কটা দেখো, এখন কি দেওয়া আছে, যে দেওয়া আছে টু এক্স প্লাস 2 ডিভাইডেড কত x সমান কত আমাদের 3। আচ্ছা দেখো এইখানে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা 2 কমন নিতে পারি না, যে বা 2 কমন নিলে আমাদের কী থাকতেছে x প্লাস এই যে এখানকার 2 কমন নিলে এখানে 1/x থাকে, ইকুয়াল টু কত 3। 2টা এখন এর পাশে আমরা পার করে দিই, তাহলে x প্লাস 1/x সমান কত 3/2। এই 2টা পার করে দিলাম, নিচে চলে আসলো। আচ্ছা এখন কি দেখো আমরা এটা, এই যে এটার মানটা কি লিখতে হবে এখন এখানে, অতএব কত দেওয়া আছে আমাদের x² + 1/x² সমান এটা সূত্র একটা, কিন্তু a² + b² সূত্র পড়ছে।
তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এক্স এক্স কাটে গেল। দেখো এখন এখানে এক্স প্লাস ওয়ান এক্স আমরা কত পাইছিলাম 3/2, তাহলে 3/2 বসাই দিই, তার উপরে একটা হোল স্কোয়ার মাইনাস কত আছে 2। এখানে আমরা হিসাব করবো এখন 3 উপরে স্কোয়ার দিলে কত 9, আবার 2 এর উপরে স্কোয়ার মানে কত 4 মাইনাস 2। এখন এখানে আমরা লসাগু করবো, তাহলে লসাগু কত 4, কারণ এর নিচে কত মনে 1 আছে, তাহলে 4 লসাগু। তাহলে 4 লসাগু হলে পরে 4 দিয়ে 4 ভাগ দিলে কত থাকে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9 বিয়োগ, এখানে ডাইরেক্ট গুণ করে দিতে পারি, অথবা 1 দিয়ে 4 ভাগ দিলে 4ই হয়, 4 দুগুণ কত হয় 8। তাহলে আমাদের এটা বিয়োগ করলে কত পাবো 8, 9 মধ্যে 1 বাদ দিলে 1, আর নিচে কত থাকে 4। এটা আমাদের উত্তর।